ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা ও রাষ্ট্রীয় শোক পালনকে ঘিরে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। রয়টার্স, আল জাজিরা, এবিসি নিউজ, এনডিটিভি সহ বিশ্বের প্রায় প্রতিটি প্রভাবশালী সংবাদ মাধ্যম ২০ ডিসেম্বর এই খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। আলাদা আলাদা প্রতিবেদনে জানাজার বিপুল জনসমাগম, কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করেছে সংবাদ মাধ্যমগুলো। বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হাদির জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সেনাবাহিনীর প্রধান এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। প্রতিবেদনে বলা হয়, গত বছরের ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হাদি নির্বাচনী প্রচারণা শুরু করার সময় ঢাকায় গুলিবিদ্ধ হন এবং পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন মারা যান। তার মৃত্যুর পর দেশে অস্থিরতা তৈরি হলেও জানাজার দিন নতুন কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। ইউনুসের বক্তব্য উদ্ধৃত করে রয়টার্স লিখেছে, হাদির আদর্শ বাস্তবায়নের প্রতিশ্রুতি ছিল এই জানাজার মূল বার্তা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে জানায়, হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। সংসদ ভবন এলাকায় লাখ লাখ মানুষ জড়ো হন এবং পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে দাফন করা হয়। আল জাজিরা উল্লেখ করে, পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঢাকা জুড়ে মোতায়েন ছিল এবং সব সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এবিসি নিউজ জানায়, ওসমান হাদির জানাজায় কয়েক লাখ মানুষের উপস্থিতি বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ঘিরে চলমান রাজনৈতিক উত্তেজনাকে আরও স্পষ্ট করে তুলেছে। প্রতিবেদনে বলা হয়, হাদির উপর হামলার ঘটনায় সন্দেহভাজনদের শনাক্ত করা হয়েছে এবং হামলাকারী ভারতে পালিয়ে থাকতে পারে এমন দাবি করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের কথাও তুলে ধরেছে সংবাদ মাধ্যমটি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে ভোর থেকেই সংসদ ভবনের আশেপাশে মানুষের ঢল নামে। অনেকে জাতীয় পতাকা গায়ে জড়িয়ে স্লোগান দেন, হাদির রক্ত বৃথা যেতে দেব না। কঠোর নিরাপত্তার মধ্যে জানাজা সম্পন্ন হয় এবং দিনটিকে সরকারিভাবে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়। সব মিলিয়ে বিদেশি গণমাধ্যমগুলো ওসমান হাদির জানাজাকে শুধু একটি অন্ত্যেষ্টিক্রিয়া নয়, বরং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, জন আবেগ ও নিরাপত্তা উদ্বেগের প্রতিফলন হিসেবে তুলে ধরেছে।